আসমান থেকে আসা একটি সুস্বাদু এবং অলৌকিক খাবার। এই খাবার কখন এবং কেন ইসরায়েলিদের কাছে এসেছিল? এই খাবার কি সত্যিই জান্নাত থেকে এসেছিল, না পৃথিবীর মাটিতে চাষ করা হয়েছিল? বনি ইসরায়েল এমন কি অবাধ্যতা করেছিল যে যার প্রভাব আজও সব ধরনের খাদ্যে বিদ্যমান রয়েছে? আল্লাহ যখন বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে ফেরাউনের হাত থেকে নিরাপদ করলেন, তখন ইসরায়েলরা হজরত মুসা আলাইহিসসালামের নেতৃত্বে লোহিত সাগর পাড়ি দেন এবং ফেরাউন তার বাহিনী সহ ডুবে যায়। যখন হজরত মুসা আলাইহিসসালাম এসব থেকে একটু শান্তির নিঃশ্বাস পান, তখন আল্লাহ নির্দেশ দেন যে বনি ইসরায়েলদের এই বাহিনীকে নিয়ে পবিত্র ভূমি অর্থাৎ সিরিয়ায় প্রবেশ করো। যে পবিত্র ভূমি ইসরায়েলিদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং যা তাদের দেওয়া হবে। কিন্তু সেই সময় পবিত্র ভূমিটি আমালেক জাতির দখলে ছিল, যারা ছিল সবচেয়ে নিকৃষ্ট কাফের এবং অত্যন্ত শক্তিশালী যোদ্ধা এবং অত্যন্ত নিঠুর মানুষ। হজরত মুসা আলাইহিসসালাম ইসরায়েলিদের সাথে নিয়ে আমালেকের সাথে যুদ্ধের জন্য রওনা হয়, যাদের সংখ্যা ছিল 6 লক্ষ। কিন্তু এরা যখন পবিত্র ভূমির কাছে এলো, তখন তাদের অন্তরে ভয় ঢুকে গেল এবং তারা কাপুরুষ হয়ে গেল। তারা হজরত মুসা আলাইহিসসালামকে বলল, এই শহরে জাব্বারিন থাকে যারা খুব শক্তিশালী, তাই ওই লোকেরা যতদিন এই শহরে থাকবে ততদিন আমরা সেখানে কোনোভাবেই প্রবেশ করব না। এমনকি ইসরায়েলেরা মুসা আলাইহিসসালামকে কথাও বলেছিলেন, আপনি আর আপনার খোদা যান এবং ওই শক্তিশালী জাতির সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে থাকব। হজরত মুসা আলাইহিসসালাম তাদের কথা শুনে খুব দুঃখী হয়েছিলেন। তাই আল্লাহ তাদেরকে এই শাস্তি দেন যে যে জায়গায় তারা বসেছিল সেখানেই তারা 40 বছর ধরে ঘুরে বেরিয়েছিল, কিন্তু সেখান থেকে বের হতে পারেনি। সেই জায়গাটির নাম ছিল তিয়া, যা 27 মাইল এলাকা নিয়ে গঠিত ছিল। রেবায়েতে আছে, বনি ইসরায়েলদের লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে সারাদিন হেঁটে রাতের বেলা একটা জায়গায় পৌঁছাতো এবং সকালে সেই জায়গায় চলে আসতো যেখান থেকে তারা হাঁটা শুরু করেছিল। সুতরাং এখন ইসরায়েলিরা এই মাঠে আটকে গিয়েছিল এবং এক সপ্তাহের মধ্যে সবার জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল। তাই পুরো জাতি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে শুরু করেছিল। তিয়াতে এই কঠিন পরীক্ষা ও অসুবিধা দেখে হজরত মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের প্রতি করুণা অনুভব করেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তাই আল্লাহ এই ময়দানে ইসরায়েলিদের জন্য অসংখ্য উপহার ও নিয়ামত পাঠিয়েছিলেন। বনি ইসরায়েলিরা যখন পিপাসা অনুভব করল, তখন আল্লাহর নির্দেশে হজরত মুসা আলাইহিসসালাম তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করলেন। ফলে সেই পাথর থেকে ইসরায়েলিদের 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হলো। যেহেতু এই জায়গাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত ছিল, তাই সেখানে লুকানোর কোনো জায়গা ছিল না এবং দিনের বেলা সূর্যের তাপ ও রাতের অন্ধকারে ইসরায়েলরা হতাশ হয়ে পড়েছিল। তাই ইসরায়েলিদের সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য সারাদিন তাদের মাথার ওপর একটি বিশাল সাদা মেঘ ছায়া করত। এছাড়াও রাতে মাঠের মাঝখানে একটি চকচকে আলো আসতো। এই আলোতে তারা কাজও করতে পারত। এছাড়া আল্লাহ তাদেরকে আরও অনেক নিয়ামত দান করেছিলেন। এসব নিয়ামত ও নিয়ামতের মধ্যে মান ও সালবা ছিল একটি নিয়ামত। আসলে আল্লাহ তাআলা এই লোকেদের খাওয়ানোর জন্য জান্নাত থেকে 2 ধরনের খাবার নাজিল করেছিলেন, মান এবং সালওয়া। মান ছিল মধুর মতো মিষ্টি। কেতাব ইনজিলে লেখা আছে যে শিশির শুকিয়ে গেলে তার থেকে একটি ছোট্ট গোলাকার বস্তু পড়ে থাকত, দেখতে হিমের দানার মতো। ইসরায়েলিরা এগুলো দেখে বলল, মান মানে এটা কি? তখন মুসা আলাইহিসসালাম বললেন, এই হলো সেই খাবার যা আল্লাহ তোমাদের খেতে দিয়েছেন এবং তিনি প্রথমে তোমাদের পরীক্ষা করেছেন এবং তোমাদের ক্ষুধার্ত রেখেছেন। তারপর তোমাদের মান খাওয়ালেন, যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতও না, তোমাদের শেখানোর জন্য যে মানুষ কেবল রুটি দিয়ে বাঁচে না। মান আসলে একটি শিশির পেস্ট
যার স্বাদ ছিল মধুর মতো। ওই আটা গাছের পাতায় সংগ্রহ করা হতো এবং বনি ইসরায়েলিরা খুব ভোরে উঠে তা সংগ্রহ করে খেয়ে ফেলত, যা ছিল প্রত্যেক ব্যক্তির জন্য প্রায় 4 কেজি। সেই সময়ে যে ঘুমিয়ে থাকতো সে সেদিনের মান খেতে পেত না। আর সালওয়া ছিল এক ধরনের পাখি যাকে কোয়েল বলা হয়। সন্ধ্যায় যখন দক্ষিণ দিক থেকে বাতাস বইতো তখন ওই পাখির দল এসে তাঁবুর কাছে বসতো, তাই সেগুলো তারা খুব সহজেই ধরতে পারত এবং সেগুলো ভেজে খেত। মান ও সালওয়া এমন একটি খাবার ছিল যা খুব সহজেই হজম হতো। রং, গন্ধ এবং স্বাদে ছিল এটি অপূর্ব। উপরন্তু ইসরায়েলিদের ওপর আল্লাহ এই অলৌকিক ঘটনাও ঘটিয়েছিলেন যে তাদের চুল ও নখ বাড়ত না, জামাকাপড় ছেঁড়া বা দাগ হতো না এবং যে শিশু জন্মগ্রহণ করত তার শরীরে পোশাক পরানোই থাকতো, যা শরীরের সাথে সাথে বড় হতো। এভাবেই বনি ইসরায়েলরা এই জায়গায় মান ও সালওয়া এবং ঝর্ণার পানির সাহায্যে সুন্দর জীবনযাপন করছিল। হজরত মুসা আলাইহিস সালাম একদিন তাদের নির্দেশ দিলেন যে তোমরা প্রতিদিন মান ও সালওয়া খাও, কিন্তু পরের দিনের জন্য এটি সংরক্ষণ করবে না। কিন্তু কিছু লোক ভয় করতে শুরু করেছিল যে যদি একদিন মান এবং সালওয়া না আসে তাহলে তো আমরা না খেতে পেয়ে এই জায়গায় মারা যাব। তাই কিছু লোক সবাইকে লুকিয়ে কালকের জন্য কিছুটা রেখে দেয়, অতএব নবীর কথার অবাধ্যতা করেন। সেই কারণে লোকেরা পরের দিনের জন্য যে খাদ্য সংগ্রহ করেছিল সমস্ত খারাপ ও পচে নষ্ট হয়ে যায় এবং সেদিন থেকে মান ও সালওয়া আসা বন্ধ হয়ে যায়। তাই বরকতময় হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলিদের কারণেই খাবার নষ্ট হয়ে যায়। তারা সেই ভুল না করলে খাবার নষ্ট হতো না এবং মাংস পচে যেত না। সেই সময় থেকেই খাদ্য পচন ও মাংস পচন শুরু হয়। তার আগে খাবার বা মাংস পচে যেত না। পৃথিবীর অনেক ধর্মে স্বর্গ থেকে নেমে আসা খাবারের কথা উল্লেখ আছে। বৌদ্ধ মতের অনুসারে যখন পৃথিবীর এক চক্কর শেষ হয় তখন আকাশ থেকে খাদ্যের বৃষ্টি শুরু হয়। এভাবে হিন্দু ধর্মের পুরাণ, ঋগ্বেদ এবং অথর্ববেদে মেঘ থেকে মধু বর্ষণের উল্লেখ রয়েছে। প্রাচীন গ্রিকগুলিতেও একই রকম খাবারের উল্লেখ রয়েছে যার স্বাদ মধুর মতো। এই মধু যখন সাগরে বর্ষিত হতো তখন তার রং দুধের মতো সাদা হয়ে যেত। আল্লাহ বনি ইসরায়েলদের জন্য সমুদ্র ফেরে পথ তৈরি করেছেন। তিয়া এলাকায় মেঘের ছায়া পাঠিয়েছেন। তাদের পিপাসার জন্য তিনি সেখানে পানির ঝর্ণা বানিয়ে দিলেন এবং তাদের খাওয়ার জন্য আকাশ থেকে মান ও সালওয়া নাজিল করলেন। কিন্তু এত সব নিয়ামত পাওয়া সত্ত্বেও ইসরায়েলিদের বিদ্রোহী লোকেরা আল্লাহর উপর ভরসা করেনি। তারা নিজের চোখে আল্লাহর অলৌকিক ঘটনা দেখেছিল, কিন্তু তারপরেও তারা পরের দিনের জন্য খাদ্য জমা করতে শুরু করেছিল। ঠিক একইভাবে আমরা যখন কোনো সমস্যায় ও ঝামেলায় আটকে থাকি তখন আমরা মনে করতে পারি না যে আল্লাহ আমাদের জন্য তার আগে কি করেছেন এবং আমাদের জন্য কত নিয়ামত দান করেছেন। আমরা কেবল এটাই দেখি এখন কত সমস্যায় আছি। যত বড়ই অসুবিধা হোক না কেন আমাদের মনে রাখা উচিত যে আমাদের পালনকর্তা সেই অসুবিধার চেয়েও অনেক বড়, যার পক্ষে অসম্ভব কিছুই নয়। একইভাবে যারা আল্লাহর উপর ভরসা করে তিনি অদৃশ্যভাবে রিজিক প্রদান করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন যাতে আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।